প্রিয় দর্শক, শুভ দুপুর। বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া তাজিন। টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখে লোলুপ লিপসায় মাতেন সালমান এফ রহমান। ছলে বলে টেনে নেন তার নিজের কাছে, আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয়জন। বাইরে ভেতরে পুরোপুরি বিপরীত রূপ সালমান এফ রহমানের। বাইরে সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকশ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে, কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক আর শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বরাবর কুখ্যাত সালমান এফ রহমান। এবার বেরিয়ে এলো তার নারীলিপ্সু চরিত্র। উনি একসময় শেয়ার মার্কেটে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভিতে এবং 21 টিভিতে। তখন থেকে ওনার সাথে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। আর সালমান এফ রহমান সাহেব, আমি সবাই বলে যে ওনাদের সাথে একটা মানে ঠিক আইনগত বৈধ সম্পর্ক ছিল না। ওনাদের এখন মানুষের ধারণা বা সবাই বলে সালমান সাহেবের কাছের লোকজন বা ওই ভদ্রমহিলার যে কাছের লোকজন আছে তাদের ভিতর একটা বাজে সম্পর্ক ছিল। সেই সম্পর্কের এফেক্টটা কিন্তু করেছে আমার বেবি এবং আমি। টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমানের সাথে পরিচয় হয় ব্যবসায়ী মুনিরের স্ত্রী তাজিনের। বারে ঘনিষ্ঠতা, তাদের কাছের মানুষদের কাছ থেকেই শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন। তাকে তালাক দেওয়ার প্রসঙ্গে মুনির রাজি না হয় সালমান এফ রহমানের গুপ্ত বৈরিতা বের হয়ে আসে নগ্ন রূপে। সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেই জায়গায় বলে যে তুমি তাজিনকে ডিভোর্স করবা আগামী 48 ঘন্টার ভিতরে। এবং উনি সালমান এফ রহমান সাহেব একটা 300 টাকার একটা স্ট্যাম্পে উনি বলে তুমি এই জায়গায় সিগনেচার করবা। সিগনেচারটা ওই জায়গায় 8টা কন্ডিশন ছিল যে আমি কখনোই আমার কোম্পানি আমার প্রপার্টি আমি ক্লেম করতে পারবো না, আমার ওয়াইফের নামে আমি সোশ্যাল মিডিয়া বা কোনো টিভি চ্যানেল কোথাও কোনো কমপ্লেন করতে পারবো না, আমার ছেলের কাস্টডি চাইতে পারবো না। তো আমি বললাম যে এটা কিসের জন্য, আমার অপরাধটা কি আপনি বলেন। তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ, যদি আমার হাজব্যান্ড ওয়াইফে কোনো সমস্যা থাকে আমরা নিজেরা অ্যামিকেবলি এটা সেটেল করতে পারবো, আমাদের ফ্যামিলি আছে। বললো না, স্ট্রেইট ওয়ে তুমি এখন যাবা, স্ট্রেইট ওয়ে তোমার ওয়াইফকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং ওকে ডিভোর্স করে দিবা। যেটা হয়েছে, সালমান সাহেব যখন আমাকে প্রেশার দিল তাজিনকে ডিভোর্স করার জন্য, আমি যখন রাজি হইলাম না, এরপরের থেকে জিনিসটা প্রকাশ্যে চলে আসলো। মানে ওপেনলি অ্যাটাকগুলা শুরু হইলো। এর আগ পর্যন্ত কিন্তু মানে এই জিনিসটা পাবলিক ছিল না বা কেউ জানতো না, ইভেন তো আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কি না আমাদের। সালমান এফ রহমানের এই নারী লিপ্সার বলি হয়ে তিনি গুম হয়েছিলেন 1 মাস। মামলার হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন, যদিও 2020 সালের শেষ ভাগে তালাক হয়ে যায় তাদের।